90 দিন অতিবাহিত না হয় এবং ডিভোর্স কার্যকর না হয় সেই ক্ষেত্রে যৌতুকের মামলা করতে কোনো বাধা নেই। ডিভোর্সের বিষয়টা একটা অ্যানাদার পোর্শন, আর যৌতুকের মেটারটাই একটা অ্যানাদার পোর্শন। হ্যাঁ, স্বামী ডিভোর্স দেখ তবে স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স দেওয়া হোক, এই যে তাদের ডাওয়ারির যে টাকাটা এটা বাধ্যতামূলক পরিশোধ করতে হবে, দিতে হবে, আইন এটা বলতেছে। যৌতুকটা আসলে আমাদের সমাজে কিন্তু অহরহ প্রচুর মামলা যৌতুকটা হচ্ছে বিয়ের পরবর্তী, বিয়ে শুরুর সময় মেয়ে পক্ষের কাছে যে উপঢৌকনটা, যে অর্থনৈতিক যে সুবিধাটা চাওয়া হয়, এটাই স্বাভাবিক যৌতুক হিসাবে। এখন এখানে আইন কি বলে? আইন বলতেছে যে ছেলে পক্ষ যদি ডিভোর্স দেয়, অর্থাৎ ডিভোর্সের একটা মেয়াদ 90 দিন, এই 90 দিন ডিভোর্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে মেয়ে পক্ষ যৌতুকের মামলা করতে পারে। এক্ষেত্রে হাইকোর্টের একটা রুলিংস আছে, আমি বের করে আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে তালাক প্রদানের পর 90 দিন অতিবাহিত না হইলে বা তালাক কার্যকর না হওয়া পর্যন্ত যৌতুক আইনের মামলা অকার্যকর বলে গণ্য হবে না। এই প্রসঙ্গে 13 MLR AD পেজ 278 সালাউদ্দিন কাউসার ভার্সেস ইসরাত জাহান পপি অ্যান্ড আদার্স মামলায় সিদ্ধান্তে বলা হয়, ডিভোর্স ওয়াজ নট রেজিস্টার্ড অন তারিখ and a copy of the notice seeking divorce was sent the complainant on date and before the expiration of 19 days. হ্যাঁ, তো এই বিষয়টা হাইকোর্টের একটা রুলিং স্পষ্ট আমরা ক্লিয়ার একটা দেখতে পাচ্ছি যে ডিভোর্স আপনি দিলেন, ছেলে পক্ষ ডিভোর্স দেওয়ার পরপরই মেয়ে পক্ষ মামলা করতে পারে। অর্থাৎ ডিভোর্স 90 দিন থেকে কার্যকর হবে, 90 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আপনি করতে পারেন। এক্ষেত্রে আরেকটা হাইকোর্টের রুলিংস রয়েছে, 1 বছর এই যে যৌতুক ছেলে দাবি করেছে, যৌতুক দাবি করলো যে তারিখ থেকে, এই তারিখে 1 বছরের মধ্যে সে যৌতুকের মামলা করতে পারে। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। কাজেই আমাদের সমাজে যে ভুল একটা প্রচলন রয়েছে এবং আমরা অনেক সময় মিসগাইড করি যে ডিভোর্স হয়ে গেছে আপনি যৌতুকের মামলা করতে পারবেন না, ইটস টোটালি রং। ডিভোর্স হয়ে যাক, আমাদের দেখতে হবে 90 দিন অতিবাহিত হয়েছে কিনা এবং ডিভোর্সটা কার্যকর হয়েছে কিনা। যদি 90 দিন অতিবাহিত না হয় এবং ডিভোর্স কার্যকর না হয় সেই ক্ষেত্রে যৌতুকের মামলা করতে কোনো বাধা নেই।